নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মোচার ঘন্ট। চিংড়ি মাছ দিয়ে মোচার এই ঘন্ট আমি কিভাবে বানিয়েছি তোমরা আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা ওয়াচ করো। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তো চলো বন্ধুরা, আজকের রেসিপিটা শুরু করা যাক। তো মোচার ঘন্ট বানানোর জন্য আমি একটা মোচা ভালো করে কুচিয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। দেখো সেদ্ধটা কত সুন্দর হয়েছে। আর এখন আমি যেহেতু চিংড়ি মাছ দেবো, আমি চিংড়ি মাছগুলো তেলের মধ্যে ভালো করে ফ্রাই ঠিক করবো না, হালকা একটু চিংড়ি মাছটা ফ্রাই করে নেব। তো যাই হোক, চিংড়ি মাছটা ফ্রাই করা হয়ে গেছে। এখানে দেখো আমি সর্ষের তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে নেব এখানে গোটা জিরে। মশলাগুলো দিয়ে ভালো করে একটু যখন খুব সুন্দর একটা স্মেল আসবে, তখন আমি এর মধ্যে আলুগুলো দিয়ে নিচ্ছি। আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু ব্যবহার করেছি। যেহেতু মোচাটা খুবই ছোট, আমি সেজন্য আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি। আলুটা আমি আগে একটু হালকা উষ্ণ গরম জলে ভাপিয়ে নিয়েছি। তোমরা চাইলে ডাইরেক্ট আলুটা ব্যবহার করতে পারো। তো আলুটা দিয়ে কিছুক্ষণ আমি এভাবে একটু ফ্রাই করে নেব। আলুটা নাড়াচাড়া করতে করতে অনেকটা দেখো ফ্রাই হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 3টে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, তো সেই কুচানো পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা দিয়ে আমি আবারও ভালো করে পেঁয়াজটা আলুর সাথে ভেজে নেব। আলু পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি একটা ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দিচ্ছি। তো দেখো কিছুক্ষণ পরে ফিরে এসেছি, আলু আর পেঁয়াজটা কিন্তু অনেকটা ফ্রাই হয়ে গেছে। এখন আমি দিয়ে নিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চিড়ে। কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে আমি আবার 2টো টমেটোর মধ্যে দিয়ে দিলাম। টমেটোগুলো আমি ডুমো ডুমো করে কেটেছিলাম, আর টমেটোর মধ্যে যে দানাগুলো ছিল সেগুলো আমি ধুয়ে ফেলে দিয়েছি। টমেটো দিয়ে আবারও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটো দিয়ে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করছি। আর দেখো টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য আমি এর মধ্যে স্বাদ মতো লবণটা এখনই ব্যবহার করে নিলাম। লবণটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে টমেটোটা খুব ভালো করে মিশে যায়। কিছুক্ষণ পরে ফিরে এসেছি, দেখো টমেটোগুলো কিন্তু খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আলুটা। এখন আমি এর মধ্যে যে মশলাগুলো দেবো সেটা এখন হচ্ছে কাঁচা লঙ্কা বাটা সামান্য পরিমাণ আমি এর মধ্যে দিয়ে নিলাম। আমি এখানে দিয়ে নিচ্ছি আদা বাটা, দিয়ে নিচ্ছি রসুন বাটা। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এই মশলাটা ততক্ষণ কষবো যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে যায়। এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। দিয়ে নিচ্ছি আমি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে নেব 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেব এখানে আমি 1 চামচ ধনে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। এইভাবে আমি মশলাটা অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। প্রায় 2-3 মিনিট মতন কষিয়ে নেওয়ার পর আমি এখানে সামান্য জল দিয়ে নিচ্ছি। জলটা দিয়ে আমি মশলাটা একটু শুকনো যে ভাবটা হয়ে গেছিলো, আমি এখন ভালো করে আরও সুন্দরভাবে কষিয়ে নেব। আর এই যে আমি সামান্য পরিমাণ জল দিলাম, আমি কিন্তু মোচাতে আর একটু জল দেব না। এখন আমি মোচা যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেইটা আমি এর মধ্যে দিয়ে নেব। মোচাটা দিয়ে আমি ভালো করে মশলাটার সাথে নাড়াচাড়া করে নিচ্ছি।
আমি এখানে আর একদমই জল দিচ্ছি না। এখন আমি এটা একটা ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দেব আর হতে দেব কিছুক্ষণ, কারণ মশলাটা আমি যতক্ষণ কষেছি তাতে আমার আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর মোচাটা তো সেদ্ধ হয়ে গেছিলো। তো সেই কারণে আমি এখানে আর একদমই জল ব্যবহার করব না। এখন আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিচ্ছি। মশলাটা যখন কষেছিলাম তখন আমি দিতে ভুলে গেছি, তাই আমি এখন দিয়ে নিচ্ছি। তোমরা চেষ্টা করবে মশলাটা কষার সময় কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতে, আর না হলে তোমরা এটাকে স্কিপও করতে পারো। তো লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আমি এটা কয়েক মিনিটের জন্য একটু ছেড়ে দেব। যেহেতু জল দেব না, তাই চাপা দিয়ে আমি এই তরকারিটা, মোচার ঘন্টটা রান্না করছি। তো দেখো, কিছুক্ষণ পরে আমি ফিরেও এসেছি। আমার তরকারিটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে স্বাদ মতো একটু মিষ্টি দিয়ে নিচ্ছি। মিষ্টি দিয়ে আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি এখানে দেব, আমি যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো আমি কিছুটা এর মধ্যে দিয়ে নিচ্ছি। তরকারিটা কিন্তু বেশ সুন্দর বন্ধুরা খেতে হয়েছিল, তোমরাও এভাবে ট্রাই করো। তো মোচার ঘন্ট কিন্তু খুব সুন্দর লাগে গরম গরম ভাতে যদি তোমরা খাও, আর এইভাবে যদি রান্না করো আর আমিষ আর নিরামিষ করো, তোমরা যদি একটু ঘি গরম মশলা দিয়ে দাও তাহলে কিন্তু তরকারি খুব টেস্টি হয়। তো যাই হোক, এভাবে নাড়াচাড়া করে আমি একটু ঢাকনা দিয়ে ঢাকা দেব কয়েক সেকেন্ডের জন্য। তো দেখো, আমি ঢাকনা দিয়ে ফিরেও এসেছি। আমার কিন্তু তরকারিটা দেখো অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন আমি ঘি আর গরম মশলা দিয়ে আমি মোচার ঘন্টটা নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই মোচার ঘন্ট যদি তোমাদের কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যেও। যারা নতুন ভিজিট করেছো প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখা শুরু করো, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটা অন করে দিও। তো দেখো, খুব সুন্দরভাবে মাখা চাখা হয়েছে আমার মোচার ঘন্টটা। এখন আমি একটা পাত্রে এটাকে তুলে নিচ্ছি। তোমরা আমার সঙ্গে থাকো, আমি ফিরে আসছি। তো আমার মোচার ঘন্ট চিংড়ি মাছ দিয়ে একদম রেডি হয়ে গেছে। সার্ভ করে নিয়ে আমি ফিরে এসেছি। আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। মোচার ঘন্ট রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবারও নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।